আচ্ছা আজ যদি বাধ্য দিয়ে আপনি কর নাগাইশের হুজুরে কইছে আবি বিলে ওলি আপনার ওয়াইফের লোকে গিয়া কইছেন আর কি পাঞ্জাবি খুলতে আসেন আর কইছা চিনলা না চিনলা না নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি আপনার ওয়াইফ আপনার মানে না আপনার ওয়াইফ আইস দেখি তাকে শুনছেন নি বালিশটা লইয়া বারান্দার দিয়ে হত্যা দেন আল্লাহর ওলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আরন যায় না ওলি ওলি হ্যাঁ আপনার ওয়াইফে আপনার অলি মানে না কি এর অলি ঠিক কিনা খাও আমরা তো বউ একজন বেশিতে বেশি হইলে আপনারা দুইজন কেউ এক কিন্তু নবীজির বিবি ছিল 11 জন কয়জন দুই হাতের আঙ্গুলে তো কুলায় না আরেকটা দেড় আঙ্গুল লাগে কয়জন রে 11 জন বিবি কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর আপনার আচরণ ব্যবহার খারাপ আপনার ঘরটার মধ্যে শান্তি পাইয়া গেলাম না এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না নবীজিরে কেউ কইতে পারছে না আজ যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেইটা রোজ ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া শরীরটা মুচ্ছা শরীরটা যখন ঠান্ডা হইয়া সারে ফ্যানের নিচে হুঁচটা বউয়ের লোকে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে অন্য দিনের মতো না আজ মাহফিলতে আইসি মনটা খুব নরম কান্দাকাটি করে আইসি আব্বা আম্মার লইগো দোয়া করে আইসি আচ্ছা হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিগিতাম আমি মানুষটা কিরকম নর্মাল কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না আর আপনি যদি গিয়ে সেটা পাঞ্জাবি রাত পর্যন্ত কম আমি কিরকম এইটা না ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবি টাঞ্জাবি খুললা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম দেখবেন আসল কথায় বিড়ি ফেলতে পারিব আপনি তো মানুষ খারাপ না মাইদে মাইদে না খিচ্ছালাম এদিন গরুর লোকে না পাইলে দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন শরীর কি আগের মতো আছে ঘুমুর করে কিনতে দিয়ে বুয়ে ফিরে দৌড়াইয়া বইয়া রয়েছে আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারবো দূরের কথা আহা আহা জীবনে একটা দমক দিছে না রে জীবনে একটা দমক দিছে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান থেকে নবীজি আইছে আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা আয়েশা গোসলখানার ভিতরে পানি দাও আমি গোসল করব আয়েশা আম্মা জান আয়েশা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন কিতাবে এসেছে হাদিস শরীফে এসেছে নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া একটা মাঝে একটা উঁচা পাথর এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়ে রাখবেন অথবা একটা রুমাল গায়ে দিয়ে রাখবেন খালি গায়ে হাঁটে এটা মাকরুহ পুরুষের জন্য আর বেডিয়েতের জন্য তো কবিরা গুনাহ সুতরাং মুসলমান আমার নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর গায়ের ভিতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন আম্মা জান আয়েশাকে ডেকে বললেন আয়েশা ও আয়েশা গোসলখানায় পানি দাও ধুলাবালি মাখা শরীর গোসল করব তাড়াতাড়ি পানি দাও প্রচন্ড খিদা খাবার খাবো আম্মা জান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়া ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জলদি করে আসেন পানি দেওয়া হয়ে গেছে আমার নবীর পার্শ্বে যে পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জান আয়েশা পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন নবীর গায়ে পানি দেয় নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন তিনি থামতে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায় কি দেখা যায় ঘুমাই গেছেন আপনারা কি দেখা যায় জোরে কোন আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা পানি ঢালা থামাও পানি আর ঢালবা না আমি যুদ্ধের ময়দানে গিয়েছি কোথাও কাটে নাই কোথাও ফাটে নাই আমি আহত হই নাই আমার গায়ে কোনো চোট লাগে নাই গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায়
আমার তো কোথাও কাটে নাই, আমার গোসলের পানি থেকে রক্ত আসলো থেকে? আম্মা জানা এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন, তাকায়া দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী সইতে পারলেন না। আয়েশাকে আল্লাহর নবী খুব বেশি মায়া করতেন, খুব বেশি মায়া করতেন। এই জন্য আদর করতে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও খুব সুন্দরী ছিলেন। আম্মা জান আয়েশাকে আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? জীবন যদি যায় চলে যা, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। وعلى آل سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लु अलैहि। सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन, मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अरे बीट को माओ।
বৃদ্ধি শোধন এখানে মাফি এই যে গুমগুমি দিয়ে রয়েছে আওয়াজ ছাড়াই লাগছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ বিট কমাও বৃদ্ধি শোধন মাফিলের এটা কি গান বুধ গানের মাফিলে বুধ বাইক চালায় মনে করছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ বিটটা কমাও বিট দিও না বিট শুরু করো বুঝে কিনা বিট কি জানি গুমগুমিটা বন্ধ করো শুধু মাইক দাও সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলা খড়িয়ালা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আজ 31 আগস্ট রোজ রবিবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন জেনে আমাদেরকে আজকে সকালেও যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা গত রাতে বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত আজকের এই দিনের জন্য উপহার দিলেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি সুদূর সিলেট থেকে আগত হাফিজ মৌলানা সৈয়দ শাহ বাইজিদ শাহ আজকের মাহফিলের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য খড়িয়ালা দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইউসুফ কাসেমি সাহেব আজকের মাহফিলে উপস্থিত কথা বলেছেন বিশেষ আকর্ষণ মুফতি উবাইদুল্লাহ সাহেব কথা বলেছেন মুফতি মনির হোসেন নূর সাহেব হাফেজ কারি মৌলানা রিয়াজুল ইসলাম সিরাজি মুফতি আবুল বাশার আল হাফিজ আমার পরে কথা বলার কথা আছে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমির এবং আপনাদের এই এলাকার সন্তান জনাব হযরত মৌলানা মুবারক হোসেন আখন উপস্থিত হয়েছেন আমার গ্রামের আমার এলাকার কৃতি সন্তান আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার ছিলেন বর্তমানে আশুগঞ্জে বাড়ি করে আছেন জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের আমার পার্শ্ববর্তী এই গ্রামেরই এবং আমার আত্মীয় তিনি ছুটে ছুটে এসেছেন আমি এসেছি বলে আরো যারা এখানে ওলামায়ে কেরাম আমি আসার পথে দেখেছি অসংখ্য ওলামায়ে কেরাম এখানে যত আলেম আছে একটা মাহফিলে তত শ্রোতাও হয় না এখানে অনেক আলেম মাশাআল্লাহ আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে ওলামায়ে কেরামের মহব্বতে ছুটে এসেছেন এটাই হওয়ার কথা এটাই হচ্ছে ঈমানি চেতনা এটাই হচ্ছে হৃদয়ের ভালোবাসা এটাই হচ্ছে আন্তরিকতা আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন সবাই করে আমিন ওলামায়ে কেরাম যারা মসজিদের ইমাম সাহেবা আল্লাহ যেন ওনাদেরকে
ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দেন। সবাই পড়ে না আমিন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই প্রচন্ড গরমের মাঝে আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না। রাজি আছেন না? এই কষ্ট নিতে রাজি আছেন? আপনার এই লোকগুলা এদিকে কি বসাই দেওয়ার ব্যবস্থা করা যায়? এই যে ওনাদের জন্য তো আমি আরো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। সবাই ভাবে দাঁড়িয়ে না থেকে বসানো যায় কিনা দেখেন। যে এই মাইকটা নামাই দেন, এই মাইক্রোফোনটা নামাই দেন, স্ট্যান্ডটা নামাই দেন। যে একটু পরিবেশ করতেছে, জায়গাটা ছোট তো লোক হয়ে গেছে বেশি। আর আপনার আরো অভ্যাস খারাপ আছে। দাওয়াত ফাইলে গর্ফিসে একজন আইলে দোষারে হাত দাইছেন ঘিরতে, দাওয়াত ফাইলে আপনি সুইটটা সেটটা লইয়া বইয়া থাকে, তার আর দোষ কি হলো? এটা দেন, এদিকে ঘুরে দেন। আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি একটু সরেন, এখান থেকে সরেন, আপনি এদিকে চলে আসেন। আপনার জন্য লোক দেখতে পাচ্ছে না। জি, আপনারা সবাই বসতে পারেননি বলে সত্যিকার অর্থেই আমার কাছে খারাপ লাগতেছে যে এই গড় সিজনের মাহফিলে, এখনো তো মাহফিলের সিজন বাংলাদেশে শুরু হয় নাই, এর ভিতরে আপনারা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কর্তৃপক্ষ আশা করে নাই হয়তোবা যে আপনারা তো লোক চলে আসবেন, তাহলে হয়তো অন্য কোনো জায়গাতেও করা যেত। কিন্তু দেখা গেল আপনারা একটু কমাই দেন, একবারে কমাই দেন, একটু ঘুরাই দেন, আমার দিক থেকে একটু ঘুরাই দেন যেন মাইকে আওয়াজটা বাড়িয়ে না। জি ঠিক আছে, আরেকটু দেন, আরেকটু। ওকে ফাইন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। জি, সবাই মিলে আমি খুশি যে এত লোক একসাথে হওয়ার পরে, কথা বলতেছেন কেন? এত লোক একসাথে হওয়ার পরে আপনারা যেভাবে নিখরে নিস্তব্ধ হয়ে কথা শুনতেছেন, বাংলাদেশে এটা একটা ব্যতিক্রম। বাংলাদেশে সত্যিকার অর্থেই ব্যতিক্রম। এত লোক হওয়ার পরে চুপ করে কথা শুনবে, এটা বড় আজব বিষয়। আহা, তো আপনারা মাশাআল্লাহ সুন্দর করে নিথরে নিস্তব্ধ হয়ে বসেছেন। যতক্ষণ আমি কথা বলবো, আমি আশুগঞ্জ উপজেলায় আমি একবার আড়াইশিদা আসছি। আড়াইশিদা আশুগঞ্জ না? আড়াইশিদা মাদ্রাসা একবার মাহফিল আসছিলাম। এখন ওইখানে একজন পীর সাহেব আছে, ওই দরবারও আমি একবার এসেছিলাম। কিন্তু তখন আমার পরিচিতি এত ছিল না, মানুষ আমাকে এত চিনত না। কিন্তু চেনার পরে আমি আশুগঞ্জে আসি নাই, সরাইলে আমি অনেকগুলো মাহফিল করেছি, ব্রাহ্মণবাড়িয়া সদরে করেছি, ভৈরবে করেছি, কিন্তু আশুগঞ্জটা বাজি দিয়া ফাঁকা পড়ে গেছিল। এদিক দিয়ে আসছি গেছি, কিন্তু মাহফিল করা হয় না। তো সেই সুবাদে আপনাদের কাছে যদিও আমি নতুন না, কিন্তু আমার কাছে আপনারা নতুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। এদিক সেদিক তাকাবো না, পারস্পরিক কথা বলবো না। এর চাইতে প্রচন্ড গরমের মাঝেও আমার দেশের মানুষগুলা রিক্সা চালায়, আমার দেশের মানুষগুলো মাঠে ধান কাটে, আমার দেশের যুবকেরা মাঠে খেলতে যায়, আমার দেশের মহিলারা চুলার কাছে রান্না করে। সুতরাং সব কাজ গরমের কারণে বন্ধ থাকে না। ইনশাআল্লাহ দ্বীনি আলোচনাও গরমের কাছে হার মেনে যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে না? হাতগুলো উঠাই রাখছেন তো, অনেকক্ষণ পরে ধরে যাবে, এইভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো বন্ধ করুন,
একসাথে 2-3 কাজ হয় না। তারা শুধু আমার কথাটা আজকে শুনেন, আর যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? সুতরাং দয়া করে মন দিয়ে শুনেন, পকেটে ঢোকান মোবাইল, সবাই বিরক্ত করেন। আমি যেটা বলি এটা শুনতে চেষ্টা করেন, এটার ভিতরে ফায়দা আছে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। ওই জুড়ে যে কইবেন এটাও তো জুড়ে হইছে না, আস্তে বলবেন না, জুড়ে। বিয়ের জন্য সবাই মিলে সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ঠিক কিনা কর? যেই মাত্র ক্ষমতা পায়, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে, সময়ে গলায় ধরে। আমরা এমন মানুষ দেখতে চাই যে পায়েও না, গলাতো না, যারা হাতে ধরে মুসাফা করে, ঠিক কিনা বলে? আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শপথ নিয়ে এগিয়ে যেতে চায়, যাদের সামনে মামলা আসবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, সকল জুলুমের পরাকাষ্ঠাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা 99% জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায়, অসৎ অসভ্য বর্বর মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, তাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই,
এমন এক দল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছে। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করেন, যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নামদা তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মওজুদ সৈয়দুল আনাম রহমত দু আলম হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবী কি ছোট না বড়? কথা বলো, ছোট না বড়? শুধু বড় না সবার চাইতে বড়? এই নবীজি এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোন নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়। সব নবীরে দিচ্ছেন। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ। আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটা বসাই দেন তো একটু, ছেলে বসো। বুঝছে না, মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা, এটা উডুন না মাহফিল মনে করছো তুই? খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমার আর পাইবেন না, আমি উঠে যাবো শেষ। আমার যদি কোন উঠলেন কেড়ে, আমি তখন পান তে উঠলো কেড়ে শেষ, সমান সমান। সুতরাং জোরাজুরি কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাবো। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়। সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম রে কইছে আবুল বাশার, আপনি হইলেন সকল মানুষের আব্বা। কি কথা বল, শরম করে নাকি? সকল মানুষের আদম আলাইহিস সালাম কি? এই জন্য আমাদের আব্বা হইল ৩ জন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? ৩ জন। এক হইল আদম, এটা হইল আদম হইল মানুষের আব্বা। ২ নম্বর হইল জাতির পিতা ইব্রাহিম। ৩ নম্বর হইল রূহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর যার যার আব্বা তার দোয়া আছে, কেন এটা আর কইলাম। এর বাইরে আব্বা আছে ৩ জন। আব্বা কয়জন? আরে কথা কয়, মোট ৬০ জন। যার যার আব্বা তার দোয়া আছে, এটা তো আর এখন আলগা করণের কিছু নাই। এরপরে একজন হইলো আদি পিতা, আমাদের সকলের আব্বা, এটা কমন আব্বা। সুবহানাল্লাহ বলতেন না? এবারে কেউ এর শাসা হয় না, সকলের আব্বা। সুবহানাল্লাহ কর। উনি হইল আদম আলাইহিস সালাম। ২ নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কয় না দেখি, কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে মূর্তি বানাইয়া সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে। মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি না। সবাই একমত ইনশাআল্লাহ। আমাদের রূহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার এই ৬০ জন। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে সব, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কন। আহা,
আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল, এই কণ্ঠ লইয়া পাগল লইয়া এক বেডি রে বেড়াইয়া নিয়ে সংসদ হয়েছে। গত 3 দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি জিগেলাম তারা ওই হুজুর অহনার কাদেমা ছিল আর এরা ভিতরে আছে। কণ্ঠের আনন্দ পড়ে গেছে। আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ? কণ্ঠ একটা ফাড়া ইতিহাস। সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা। খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বইসা উনার জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আসছে। বেরিয়েতে গড়তে বাড়িয়া দেহে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আসছে। বেরিয়েতে সিল্লান দেওয়া কয় মসজিদ জানি কি কইছে, মসজিদের উপরে শুধু পাখি উঠতে আছে। দাঁড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন? সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলা আকাশে উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে। জানবেগুল যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান গুননের লইয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া দিছে, এরকম দেখছে বা কথা বলা দেখছে? এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে। উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতে, সবাই তাকাইয়া দেখতো সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাচ্চাটারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তেলাওয়াত শুনত। এজন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই? দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তেলাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তেলাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তেলাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না। সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমরাও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরা দেহতার ভাইয়া, ছোট ছোট মানুষ ভাইয়া, সহজ সরল ভাইয়া, আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও? আপনি আমদারে ছবি মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখিয়া আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমদারে কি দিচ্ছেন আমরা নবীরে, এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো জিজ্ঞাসি কি দিছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া কয়, হেই তোমরা নবীরে কি দিছে এটা আমার জিজ্ঞাসার দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা, সব তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিকিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, শোনো 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা এটা। আর আস্তে সুবহানাল্লাহ, সবাই মিল্লা যা আমার নবীজি একাইটা। এবার বলে ইউসুফ নবী সুন্দর, আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই? এই ব্যাপারে একটা মজার হাদিস আছে, শুনতে মন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তিনি আসলেন ঘরে। ওই দিন উনি থাকবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে থাকবেন। তিনি বললেন, আয়েশা প্রচন্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, ঘরের সামনে একটু পাটি বিছাও, দেখি একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছান। নবীজি আসলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন।
নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস বাইরে। আমার নবী যখন শুয়ে পড়লেন, আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আয়েশা মনে করলো, একাকি এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না, আজকে যেহেতু পাইছি একটু আলাপ করে নেই। তখন আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, ও নবী, আপনি তো নবী। কেন, এটা সন্দেহ আছে নাকি? না, এটা তো সন্দেহ নাই, এমনি জিগাইলাম আর আওয়াজের আলাপের ঝুতুকতে আসি আর কি। আপনি তো নবী, কহ হয়তো ইউসুফও তো নবী, হয়তো হ। তা আমার একটা মনে প্রশ্ন আসছিল, আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন, ওনার সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি, নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 11 জন বিবির ভিতরে আম্মাজান আয়েশার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না, আমাদের কোনো আম্মার ছিল না। আম্মাজান আয়েশা বেরিয়ে শুরু, বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। কিন্তু আম্মাজান আয়েশার আল্লাহ যেই বুদ্ধি দিছে, আম্মাজান আয়েশা একা 2210টা হাদিস উনি বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একদিন ডাক দিয়া কো, তোমরা তোমার আম্মা আয়েশারে চিনছো নি? কই চিনতাম না, গেরে আপনার স্ত্রী আমদার আম্মা আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা। না চিনার কি আছে? আসল পরিচয় তো জানছো না, আসল পরিচয় কি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায়, রং ধরে না। মরিচ না দিলে তরকারি খাওয়া যায়, ঝাল হয় না। গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ যদি না দেয়, তরকারি কি মুখে দেওয়া যায়? নবীজি কি উদাহরণটা দিছে দেখা, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কত বড় মর্যাদা আম্মাজান আয়েশা। এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। নবীজিরে কইতে আছে, আপনি তো সুন্দর না, দেখে আমার দেখতে বোঝা যায় না আমি সুন্দর না অসুন্দর। কয় না, চাইয়ে তো থাকতাম মন ভাই কয় তো শুনছি ইউসুফও বলে সুন্দর। আপনার আগে যে নবী আইছে, কহ ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। কয়তো আচ্ছা মাশাআল্লাহ, তো আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, তো ইউসুফও তো বলে নবী। কত হ, আপনিও নবী, কহ কত দুজন দিয়ে ইউসুফও সুন্দর, আপনিও কথা, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো এখনো হইল না। তো দেইরাটা কখনো আপনি আমরা না দিলে কিতাব বড় কিতাব দিলে, এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে, আমরা এটা করতাম পারতাম না, আমরা এটা করতাম পারা। জামাই বউয়ের কত কথা কইতে পারবো, এটা আমার দরকার নাই। আব্বা আম্মায় কত কথা কইবো, এটি ফুটাইতে হুননেরও দরকার নাই। কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখে আমরা হুনতে আসি, ঠিক নিও। আম্মা জানা আসে, আমার আম্মা, আপনার রুহানি আব্বা নবীজির লোকে কইতে আছে, আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, আপনিও নবী, ইউসুফও নবী, তো দুইজন তো একই হইল। তা আপনার পার্থক্য কি? নবীজি বুঝতে আসি ব্যাপার, কথাবার কথা চাও। তুমি যে কি চালাক হইছো মনে করছো, ধরতাম পারছি না। তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়া কথা বার করতে আসো, তো হইলে হুন্না যাও। আমিও সুন্দর, ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, আমি মুহাম্মদ, ইউসুফ নবীরও নবী। সুবহানাল্লাহ। আমি শুধু নবী না, আমি নবীদেরও। সুতরাং আব্বার নবীজির মর্যাদা কম না বেশি? তাহলে সবাই মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনুন, কেন এই নবী পাঠালেন? আমি প্রেক্ষাপট আলোচনা করলাম, তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম। এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোন মুফাসসির, মুহাদ্দিস, এমন কোন ভাষাবিদ, এমন কোন সাহিত্যিক, এমন কোন দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে, এমন কোন মানুষ নাই।
কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। তবে কবিরা এই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হলো আল্লাহ। আল্লাহর পরে খুব খেয়াল করেন সিহন কথা, বা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে এই যাচ্ছে তারে তো লাল কার্ড দেখাই দেন, দূর কার্ড তারে বসাও, কথা দিয়ে বসাও দুজনে। একটা জুতুরটা আছে উঠোনের, তারা এইটা না হলো ওটার একটা জুতুলে একটা লোক উঠবেন না। আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠতে যাবেন গা, আর আমরা দূরের চাইছি দেখে আপনারা সিফা দিয়ে বই রাখবেন, এটা হইতো না। সবাই মিল্লা জিল্লা আমরা একখানা আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই নবীজি আমাদের নবী। আচ্ছা ও আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন, আমি ফ্যাক্টরিতে গেছি, বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন, ওই বোতলটা কিরকম, তখন আমি এইটা লইয়া গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম, এখনো যেমনি হির কারা আছে, এটার যেমনি পজিশন হয়েছে, নিচের তে মোড় ওই আস্তে আস্তে শুরু হয়েছে, এই জায়গাটা মুখ লাগছে, এইরকম একটা বোতল আপনি আমারে বানাই দেন। তখন বোতলওয়ালার বোতল বানাই না সহজ, ঠিক কিনা কর? তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন। আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও, তোমরা সোনার মানুষ হইয়া যাও। আমরা বললাম সোনার মানুষ হব কেমনে, আপনি একটু কইয়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা করে আনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আসুন সবাই মিলে কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন, ও খড়িয়ালার মানুষ, তোমরা যদি সোনার মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য যে নবী পাঠাইছি, যিনি তোমাদের জন্য মডেল, যিনি উসওয়াতুন হাসানাহ, যিনি আইডল, যিনি আইকন, তোমাদের জন্য আদর্শ, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ। তুমি যদি সোনার মানুষ হতে চাও, তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে, তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। তুমি যদি সেরা বাবা হতে চাও, তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন, তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা। তুমি যদি সেরা স্বামী হইতে চাও, তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা সহ 11 জন বিবির সাথে যে আচরণ করেছে, তুমিও বাড়িতে গিয়া এমন ব্যবহার করো, তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী, ঠিক কিনা? এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি। বুঝছে বুঝছে প্রশ্ন বুঝছে, প্রশ্ন বুঝতে পারে, এটা ভালো ছাত্রের লক্ষণ। তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা। আমরা সবাই এখানে নবীর উম্মত। সবাই নবীর উম্মত না? কথা কথা সবাই নবীর উম্মত না? আচ্ছা আপনি নবীর উম্মত কেন? আমি যদি কই যে আপনি যে কইলেন আপনার নবীর উম্মত, তা আপনার যদি আমি জিজ্ঞাসা আপনি নবীর উম্মত কারণটা কিটা? আপনি যদি নামের লিখে হ্যাঁ মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া, তা আমি যদি জিজ্ঞাই কি তারি তুই ভুইয়া লাগছিস কি, তো তে কইব বেড়া তোর তো খবর নাই, আমরা ভুইয়া বংশ,
এর লাগিয়া এই বংশত আমি জন্ম লইছি, এর লাগিয়া আমি ভুইয়া। তুই চৌধুরী লেখছত কে? বা আমরা তারা চৌধুরী আগের থেকে, এর লাগিয়া চৌধুরী। তুই সরকার, আমরা সরকার আগের থেকে সরকার, এর লাগিয়া এই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার। তাইলে ভুইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভুইয়া কয়, চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয়, সরকার বংশে জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয়। এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত, আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কে রে, আপনি যদি কন যে এই নবী দুনিয়াতে যখন আইছে এরপরে যেহেতু আমি আইছি এর লেগে আমি নবীর উম্মত, প্রকৃত কথা তা নয়। প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমি নবীর উম্মত। ঠিক কিনা? আরো সহজ করে দেই। হ্যাঁ, আপনি যে নবীরে নবী হিসেবে মানছেন, আমি যদি জিগাই এটার প্রমাণ কি? আপনি যে নবীরে নবী মানছেন এটার প্রমাণ কি? আপনি যদি কোন 12 রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, এরপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই শিকার দিই, এরপরে আমরা মিছিল করে দুপুরবেলা গিয়ে জিলাপি খাই, আমরা যেমন তেমন মনে করেন না আমরা এমনি নবীর আশে কইছি না, আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ভরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে। আমরা এমনি এমনি আশেকে রাসূল হইছি না, আমরা অনেক চেষ্টা তদবির কইরা, এরপরে মিলাদ কইরা, এরপরে জিলাপি খাইয়া, এরপরে মিছিল বার কইরা, এরপরে আমরা আশেকে রাসূল হইছি। আসল কথা তা নয়। আপনি বলা দরকার ছিল, হুজুর আপনি জিজ্ঞাসা আমি আশেকে রাসূল কেমনে, আমি নবীর উম্মত কেমনে? আমার জানা মতো নবী করছে, আমি করছি না এমন কোনো জিনিস নাই। নবী করছে না, আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই। নবী যা দোষ করছে আমি তা করছি, নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি, এর লাগি আমি নবীর উম্মত। ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা, বুঝনের লাগিয়া আরো সহজ করে দেই। আপনারা একেবারে সাদা চোখ দিয়া আমার ভাই চাইয়া তাহা কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার, তাহলে চশমার রং যেরকম সারাটা বাংলাদেশ দেখা যাবে ওই রকম। এই আগে মনে করে চশমার রং হইলো কোচ্চা। চশমার রং কি? কোচ্চা বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ, এখন আপনার লালের ভাই ছেলেও সবুজ, সাদার ভাই ছেলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ডা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আপা বড় যাওয়ার পরেও দি তোমার রং কমে না, তুমি সবুজ রঙের শাড়ি পিন্ডা তো দিয়ে তা আমার তো চশমাটা খুল, চশমাটা খুলছে পরে তো টুকটু যেটা সবুজ মনে করছে এটা তো সাদা না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা। সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসতাম, যখন বৃহত্তর কুমিল্লা আছি তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা, সকলে মিল্লা জিল্লা। মার হাবা কর না কেন? পরে কুমিল্লা ধরে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর, এরপরে না আমাদের আলগা হয়েছে। এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞাসি আপনারা বাড়ি কো? তোর কুমিল্লা। আমি কুমিল্লা কখনো তোর ব্রাহ্মণবাড়িয়া। আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দিতে আলগা জেলা দাম কিছু দিতে ওই পুরান আমরা একখানে আসলাম লেগে কইছি, আমরা মিল করে কইছি নাই। ওখানে সহজ কথাও আমি আপনারা শত্রু না, আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা অনেক বড় হুজুর হইতাম পারি, এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না। তাইলে বুঝেন না যেহেতু আমি বালা, তাইলে আপনারা বুঝবেন সুবহানাল্লাহ না দিয়ে। কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন, আমার সোজা কথাটারেও আপনার কাছে কোনাচ্ছা কথা মনে হইব। ঠিক নিও, আমার সোজা কথাটাও আপনার কাছে সুন্দর লাগতো না। তাহলে আমরা সব চশমা খুললাম, চশমা খুললাম, চশমা খুললাম মানে মনের ধারণা দূর করে আমি কেডা এটার দরকার নাই। আমার কথা দিয়ে আপনি যাচাই করবেন, এরপরে হুট্টুরটা চিন্তা করবেন বালিশো মাথার দিয়া যে দেখাইছেন হুজুরে যে কথাটি কইয়া গেল কত তো সত্য। সুবহানাল্লাহ না কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই, কথা সত্য এটা স্বীকার করণ লাগবো। কারণ আমি বুঝাই হলাই আপনারা দেখা। তাইলে আমরা সবাই এখানে যারা আছি আমরা কার উম্মত? বান্দা কার? আমরা কি ফাসেকে রাসূল না আশেকে রাসূল? আমরা সবাই আশেকে রাসূল।
নবীর আশেক আমরা, একজনও বাদ নাই। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কেউ যদি কয় হুজুর তে আশেকের রাসূল না, তে কোক গিয়া, আমি না মানলে দোষারে গেল। একবার আর আরেকবার খোদাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও তোমার যেমনি গালি দিতেছে তুমি দি কিছু কও না, আমি নেই না। গাইলা আমি নেই না, আরো গাইলা, আবার এতে কি আসে যায়? সুতরাং কে কি কইলো আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো, সবাই আমরা আশেকে রাসূল, ঠিক কিনা? আগে কইতেন না ঠিক, এবার ঠিকের আর ঠিক কয়েন কি তার ঠিকের হয়তো ঠিক কই দেয়, ঠিক নি রে? আমরা সবাই কি? আচ্ছা, এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানা মানি, আমার আব্বার আরো ফুট কতরি আছে এতনি মানে না, তো মানেন কেমনে? জিজ্ঞেসে কেমনে মানে? আমরা তো নবীরে মান্য তো আশেকের রাসূল হইছি, তখন ফুতেরে জিজ্ঞাইছে তোর আব্বারে মানুষ নি, কই যেই মানা মানি, কই কিরকম মানা? এখন এবার আইয়েন আসল কথার ভিতরে। আব্বারে আপনি যদি কোন আমি মানি, আমি মানি, আমি মানি, এটা আসল মানা করা যায়। এক ফুটে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হাত কুয়াটা, বেশি আদর ভাইয়াতে টান ঘুরতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে ফজরের সময় ডাক দিলে দেখালি উঠে না। এবার আয়োজন নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদ নেই, এবারও নিয়ত, আর তে নিয়ত করছে ডাকতে পারবা, উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেললি, তা পাঠাইতে ওট কইছে বেড়াত, টিনের বেড়াত গড়গড়ি দিছে। তার আব্বা আওয়াজ করো না, ঘুমাইয়ে যা, তারে ঘুম ভাগবানের লেগে আওয়াজ করছে ওর মসজিদ হলো। তারপর আব্বা বেশি বাড়াবাড়ি করো না, এবার কয় তুই আজ মসজিদ যাও না লাগবে। তো এবার সিল্লান দিয়ে উঠতে গেছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছে, এটা আমার ঘরে কিতা দিলা, তে আমার শুধু বলার কথা নিয়ে কান দিয়ে বইয়া রয়েছে, সে আর মানুষ হইতো না। আমি তো অনেক রাহারাহি করছি, তোমার তো সাইডা দিলাম, কারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে আল্লাহরা তো সাইডা দিলাম। যে টেহা আড়াইছে রাস্তা, সন্ধ্যার সময় 500 টিকা একটা নোট আড়াই লিছে, এইটারে বিচারছে আন্দাইল কতক্ষণ আটাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, প্রস্তাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়ের নিছে, ফুতেরে নিছে, ঝিয়ের নিছে, ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কইতে তো করতে আইলা 500 টাকা সদগা দিয়াই, 500 টাকা কি দিয়েছে? কেউ কার জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিয়ে হাইজাই দিলি নাকি তুই? ফজরের টাইম আইয়া সদগা দেয় 6-7টা দেখতে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন নিবি রে বিখ্যাত, তুই সদগা দিবি, তুই আসেনি রে কারবা আমরা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়। এবার তোদের চেষ্টা আর কম করছে না, আল্লাহ রে আল্লাহ আবার তোমার সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানা। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে পিছিয়ে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। এবার দোয়া বোধ কবুল হয়েছে, ফিরা দে আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছে? কাশি তো ভালো, আব্বা তসবিটা কো, তো আব্বার তো তসবিটা নিয়া তারপর আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন নতুন পারবা? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন, বন্ধ করেন, আপনি শুধু আমার দিকে এখন খেয়াল করেন কইলাম কথা আরাম দিত না। বাপের তো তসবিলে বাপের সামনে বোয়াইয়া কইতাছে, আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা মুহলো যেত না, মাপ চাই। সারছে যা না আব্বা সারছেন, আরো কথা আছে, কি তসবিটা দেন, তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আজ আপনারা মানা শুরু হইব। কাছে শুরু করস না, করতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন হিমাতার গেছে, সাক্ষীর কাছে গেছে, আবার শুরু করছে, আব্বা
বায়ে কথা আর মানুষ লাগলো না, এবার কান্দন শুরু করছে। হারে মানুষের কোনো 5-6টা পুষ্টি তো এরকম একটা থাকলে দোষারে আসলে তুই আমার যেমনি মানা মানতে আস। এবার বাসে কইছে পুত্রে তুই যখন আমার এতই মানুষ প্রত্যেক দিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল বের হয়ে যায়, তো তুই যখন মানুষ এতদিন তো ডরে তোরে কইছি না, তো তুই যা আজ দুটা ঘাস তুললা লই আয়। কি তুললা লই আয়? কি কথা বোঝেন নাই আপনারা? কি তুললা লই আয়? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মামিন্দ ফুতেরে কইছে যে এই যা একদিন গাছ তুললা লই আয়। কে করছে কিটা? আব্বা তসবিরা দেন, তসবিটা লই আবার কয় আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো কইলাম একদিন গাছ তুললা লই আয়। আব্বা আপনারও তো আমি মানি, কিন্তু গাছ তুললা যদি মানন লাগে তো ওইলে ও খড়িয়ালার মানুষ, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। আমি তোমাদের শত্রু না, আমি বড় আপন মানুষ, কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া। ভাই ফুতে তসবি দিয়া বাপেরে মানে, যেই মাত্র কইছে ঘাস তুলে নিয়ে আসো, তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না, আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে। তোমরা বলে দাও মানা কি হইছে নাকি? মানা হইছে? মানা হইছে? পাশে কইছে ঘাস তুললা এইটার বানাতে যায় না, তসবি দিয়া বইয়া বইয়া আমি মানি আমি মানি আমি মানি, এইটা যেমন মানা হইছে না। তুমি যদি বলো আমি আশেকে রাসূল, তুমি যদি বলো আমি রাসূলকে মানি, তুমি যদি বলো আমি নবীর আশেক উম্মত, তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই, তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না। ঠিক কি না? আবার আপনার একটা সাক্ষী লোন দরকার আছে। মোটামুটি ওয়াজ বলেছি তো, আমি কি কেউ বিপক্ষে কইছি? আপনার কি পক্ষে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে? আবার সবাই স্বীকার করেন যে বিপক্ষে গেছে না পক্ষে গেছে? আচ্ছা ও বেনামাজিও যদি আশেকে রাসূল হয়েছে যেত, তা আপনারা যারা এখনো আছেন সকলে তো নামাজ পড়ে, তাহলে আপনারা কইলেন না হইল তো বেনামাজি আশেকে রাসূল হইলে আমি আর মন্ডপ করে নামাজ পড়ান ঢুকতাম। ঠিক রে? আমরা তো সকলে কইলাম বলে আমরা যারা নামাজি এখনো আছি, তা আমরা তো কইলাম বলে বেনামাজি নামাজ না পড়েও যদি আশেকে রাসূল হন যায়, তো আমরা হুজুদি নামাজ পড়ান ফিরতাম, এই ব্যান্ডা তুলাম ফিরতাম, শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করাম ফিরতাম, তা আমরাও নামাজ ছাইড়া দিলাম। ওই এর লাগিয়া আশেকে রাসূল ফাসেকে রাসূলের ভিতরে পার্থক্য হবে। আশেকে রাসূল নামাজ ছাড়বে না, ফাসেকে রাসূল নামাজ পড়বে না। আশেকে রাসূল ফর্দা ফুসিদা মান্না চলবো, ফাসেকে রাসূল ফর্দা ফুসিদা মানতো না। আশেকে রাসূল নবীর একটা সুন্নত ছাড়তো না। একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা যত কষ্টকর, এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালুটা বুঝলাম, তারপরে নবীর সুন্নত ছাড়তাম না। সেই দিন আপনি হইবেন আশেকে রাসূল। বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ি কুত্তারাও বুইয়া এসব বুইয়া এই রঙের আলো বাদ দিয়ালাম। এই যে আশায় দোহান বাড়ি ভেটি আছে, যখন টেহার লাগে গতি সেটা ডাক দিব, এই দিন দেখবেন টেহা কি একটা সুন্দর ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিচ্ছে আমরাও, কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিচ্ছে। আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের এত বুদ্ধি আছিল না। ঠিক রে? আমরার বুদ্ধি বেশি। নবীজি কয় যে এই আমরা বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ দেয়, অর্থাৎ বুদ্ধি দেয়। আল্লাহ আমাদের বুদ্ধি দিছে। তখন আমরা বুদ্ধি কি কম না বেশি? কথা কয় না দি বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আচ্ছা আপনার বুদ্ধি কি রকম, এটা একটা ঘটনা শোনার দরকার আছে। আসেনি রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে উবাইয়াকে টানিস, অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়া এবারে দুই টুকরা করে আলাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, গর্ভবতী বেড়ি এবার আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দিয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, এটা সাউন্ড দরকার আছে না?
তো কইটা আবার আপনার সায়াম কেমনে? এই তো এখন ছেলে গর্ভবতী বেরিয়ে রান্না ফুস দিয়ে ফেরটা কাটিয়া বাচ্চাটা দরফরাইয়া ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবারার কাছে এবারা রাস্তা দিয়ে দিন আটতে আছে, এবারার সামনে একবার গিয়া কয়, হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না, এটা যে রাজা এমন মনে করছে রাস্তা দিয়ে আটকা যায়। এবারা গিয়া গেছে, ভাই খাইতাম পাই নো ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে, আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কহ ওই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তো আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে। কয় কি কথা? কয় এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কয় শুনতাম না রে, যেই খারাপ মানুষ সাংঘাতিক অসুখ। কয় কি বেশি অসুখ? অসুখ এরকম অসুখ আছে নাকি? ঠিক না, যেবারে জিগাইছে এটা কারাই না হাজ্জাজ বিন ইউসুফের রাজায় জিগা, রাজাটা কিরকম এর দুটো খালি মনে রাখে, পুরাটা নাম মনে রেখে পারতেন না। রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে, এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেপ্তারে অজন করছে। কইরা সেটা কয়, আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগা হেবারের সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে, তারপর তো করতে গেছে। এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ আজ দুই টুকরা তো করে বলে, আহারে কু কি ফিট আছে, ফিট পরে এবার আর তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, আমি তো জাগা মতো দুষ কইয়া লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফোদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ পাইলাম, আর আমি তো ফোদ খাইয়ে না মোরা, এটা তো অক্কারে ফায় না মোরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায়, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কি রকম, তো তুমি এটা কইতে পারবানি? কইতে পারতাম নাকি রে? কয় কি কইবা? কইয়া সেইরা কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না। তবে আমার যে একটা সমস্যা, এই দেশের রাজাই বোধ হয় জানে না। তো রাজা কয় কি সমস্যা? কয় সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি দেখো, বাচ্চা গেলি বুদ্ধি গুনে রে, যে কুবাইয়া পরে ফানা ফানা করে লাইলে বলে দেখুন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কয় না কার? ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্ররা, খুব মন দিয়ে শুনো, মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই, কলজাটার ভিতরে খুদা মায়া আর মায়া। আমি যদি আজকে খড়িয়ালার মানুষগুলোর সামনে কলজাটা বার করে দেখাইতে পারতাম, একটা আমার কলিজায় তোমার জন্য কত মায়া, আমার কোনো হিংসা নাই, তোমার জন্য কোনো বিবাদ নাই। ভাই কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। তুমিও যেই আল্লাহরে আল্লাহ মানো, আমিও ওনারে আল্লাহ মানি। তুমি কোরআন রে কিতাব মানো, আমিও কোরআন রে কিতাব মানি। তুমি নবীরে নবী মানো, আমিও নবীরে নবী মানি। তুমি কাবলারে কাবলা মানো, কাবারে কাবলা মানো, আমিও কাবারে কাবলা মানি। তোমারও আল্লাহ এক, আমারও আল্লাহ এক। তোমার যিনি নবী, আমারও তিনি নবী। তোমার যেটা কিতাব, আমারও এইটা কিতাব। তোমার যেই ধর্ম ইসলাম, আমারও ধর্ম ইসলাম।
কিন্তু বুঝ সবার এক সমান না ভাই। মাদ্রাসা করছি 36 বছর ওয়াজ করি, আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। যেই দিন খারাপ গেছে নামাজ দাউলে ছুটলে ছুটছে আর কি, এটার লেগে কি আমরা ফাঁসি হইব নাকি? আল্লাহর নবী 1500 বছর আগে কইয়া রাখছে তোমার ছুটছে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মনে রাখবা তোমার গুনার পরিমাণ যত আল্লাহর রহমত তার চাইতে আরো কোটি গুণ বেশি, ঠিক কিনা? আমার খড়িয়ালার মানুষ বুঝে নাই, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে। আজকে আমি বুঝাইয়া বলতেছি, আমার বিশ্বাস এরপরে আর কেউ ছাড়বে না। আমার খড়িয়ালার মানুষ দাড়ি রাখুন যে এত দাম, এটা বুঝে নাই, এর লাগে না কামাইছে। কেউ যদি বুঝাইয়া কইতো এবারে কোনো এত কামাইল না হইলে আমরা তারা খালি হগলে আইয়া দম খায়, হুজুরও দম খায়, সারও দম খায়, মায়ও দম খায়, আব্বাও দম খায়, ইমামেও দম খায়। তো ফলাফল মানুষ হবো কেমনে? কলায় মসজিদে গিয়া ঢুকছে, মাথা টুপি নেই কেড়ে হুজুরে দম কদ্দুর দেরিতে গেলে ভাই বাড়ে দম খায় কি ধরে এতক্ষণে ভাত খাইতে আইসো, তোমার লেগে ভাত খাইতে বই রয়েছে হুজুরে দম খায় টুপি নিচে না গিরে ঘরতে দেরিতে গেল কেড়ে তারে দম খায় আম্মা, আব্বা তো তারে বিচারে চিত্ত বিল্লা। এরপরে সারে গেছে পরে কি তারে 5 মিনিট দেরি কে উদম করে খেলো তার সিহনজিনটা দিয়ে ফটফাট ফটফাট করে খিস্তে আছে। তো তার কপালও কোনো ভালো আছে, মার কাছেও দমক খায়, ইমাম সাহেবও দম খায়, সারেও ফিদে, আব্বা লাঠি লইয়া বিচারে, তার কেউ বুঝাইয়া কইছে না আমরা মুসলমানের সন্তান, আমরা এত খারাপ মানুষ না, আমরার ফলাফেনে এত বেয়াদব না, আমরার ফলাফেনে কেউ বুঝাইয়া কইছে না। সুতরাং বুঝাইয়া কইলে আমরার ফলাফেনে বুঝে, কারণ এই দিক দেহের ভিতরে শয়তানের রক্ত, আবু জেহেলের রক্ত না, আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বলে? মানুষ বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে। আমরা বুঝছি না, শয়তানের ফার্ম ভর্তি দিয়া আমরা নিজে গোনা করাই লাইছি। তো শয়তানের যত গোনায় করা আমরা একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ নাকি? আমরার কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা হন বুঝা লাইছি, আমরা যারা আশেকে রাসূল দাবি করি, নবীরে সাইরা না মাইন্না, সুন্নত সাইরা না দইরা? দইরা। তো আমরা আশেকে রাসূল হয়েছি কে? এতদিন মনে করছি যে বুঝে কারা জিগের দিলে বুঝে আশেকে রাসূল হন যায়। তার যদি আমরা বুঝছি জিগালে খারাপ না, কিন্তু জিগে যে আশেকে রাসূল হন যাইতো না। আরে বেড়া, আমরা দেশ তো হেই দেশ, দেয়া খায় এক বেড়াতে ভোট দেয় আরেক বেড়ারে, জিগার দিছো তুমি এক পাই কাম করে বসো। আরে ঠিক নিও কথা না, ঠিক নেই? সুতরাং আমার কথায় কাজে মিল হবে, কারণ আমরা একটা মজার নবী পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না? ছাড়া দেওয়ার দরকার। আর সামান্য একটু গরম লাগতেছে, তো গরমের জন্য গরম লাগতো নাকি শীত লাগতো না? কি হলো আবার না কয় আমার হাবা কর কারা উঠে খালি চাইয়া থাকে, দাফলা দুফলা আলগা করে আলাবি জাতা দিয়ে আল্লাহ যা করে। ওই হাতে ঘুষাইয়া দিছে তাদের সোজা কর, এই যে তে তে হ্যাঁ বসা সবাই কন আমিন। ভাইয়া যেই কথাটা কইতাম ইসলাম, আমরা নবী কি সাংঘাতিক মজার নবী, কথা তো সব শুনছেন না? নবীজি 11 জন বিবি আছে, ওই যে কইতাম আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই, চাই নাকি চাই না? আচ্ছা আজ যদি বাইরে দিয়ে আপনি কর নাগাইশের হুজুরে কইছে আবি বিলে ওলি, আপনার ওয়াইফের লোকে গিয়া কইছেন আর কি, পাঞ্জাবি খুলতে আছেন আর কইছে চিনলা না, চিনলা না? নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি। আপনার ওয়াইফ আপনার মানে না, আপনার ওয়াইফ আইস দেখি তাকে শুনছেন নি, বালিশটা লইয়া বারান্দার দিয়ে হত্যা দেন আল্লাহর ওলি, বিড়ির গন্ধে লোকে দিয়ে আরন যায় না ওলি ওলি। হ্যাঁ হ্যাঁ
আপনার ওয়াইফে আপনার অলি মানে না, আপনি কি এর অলি? ঠিক কিনা খাও? আমরা তো বউ একজন, বেশিতে বেশি হইলে আপনারা দুইজন, কেউ এক। কিন্তু নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? দুই হাতের আঙ্গুলে তো কুলায় না, আরেকটা 1.5 আঙ্গুল লাগে। কয়জন রে? 11 জন বিবি। কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটা অসুন্দর, আপনার আচরণ ব্যবহার খারাপ, আপনার ঘরটার মধ্যে শান্তি পাইয়া গেলাম না, এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না, নবীজিরে কেউ কইতে পারছে না। আজ যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেইটা রোদে ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া শরীরটা মুচ্ছা, শরীরটা যখন ঠান্ডা হইয়া সারে ফ্যানের নিচে হুঁচটা বউয়ের লোকে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে, অন্য দিনের মতো না। আজ মাহফিলতে আইসি মনটা খুব নরম, কান্দাকাটি করে আইসি, আব্বা আম্মার লইগো দোয়া করে আইসি। আচ্ছা হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিগিতা আমি মানুষটা কিরকম? নর্মাল, কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না। আর আপনি যদি গিয়া সেটা পাঞ্জাবি রাত পর্যন্ত কম আমি কিরকম এইটা না, ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবি টাঞ্জাবি খুললা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথায় বিধি ফেলতে পারিব। আপনি তো মানুষ খারাপ না, মাইদে মাইদে না খিচ্ছালাম। এদিন গরুর লোকে না পাইটা দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন, শরীর কি আগের মতো আছে? ঘুমুর করে কিনতে দিয়ে বুয়ে ফিরে দৌড়াইয়া বইয়া রয়েছে। আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারবো দূরের কথা, আহা আহা জীবনে একটা দমক দিছে না রে, জীবনে একটা দমক দিছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান থেকে নবীজি আইছে, আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা, ও আয়েশা গোসলখানার ভিতরে পানি দাও, আমি গোসল করবো। আয়েশা, আম্মা জান আয়েশা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন। কেতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া, একটা মাঝে একটা উঁচা পাথর, এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে, এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ। আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়ে রাখবেন অথবা একটা রুমাল গায়ে দিয়ে রাখবেন। খালি গায়ে হাঁটে এটা মাকরুহ পুরুষের জন্য, আর বেডিয়েতের জন্য তো কবিরা গুনাহ। সুতরাং মুসলমান, আমার নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া, একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর গায়ের ভিতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, ও আয়েশা গোসলখানায় পানি দাও, ধুলাবালি মাখা শরীর, গোসল করব, তাড়াতাড়ি পানি দাও, প্রচন্ড খিদা, খাবার খাবো। আম্মা জান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, পানি দেওয়া হয়ে গেছে। আমার নবীর পার্শ্বে যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জান আয়েশা পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন, নবীর গায়ে পানি দেয়, নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে। হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই গেছেন আপনারা? কি দেখা যায়? জোরে কোন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা পানি ঢালা থামাও, পানি আর ঢালবা না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, কোথাও কাটে নাই, কোথাও ফাটে নাই, আমি আহত হই নাই, আমার গায়ে কোনো চোট লাগে নাই, গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায়? আমার তো কোথাও কাটে নাই, আমার গোসলের পানি থেকে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন, তাকায়া দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী সইতে পারলেন না। আয়েশাকে আল্লাহর নবী খুব বেশি মায়া করতেন, খুব বেশি মায়া করতেন, এই জন্য আদর করতেন। আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও খুব সুন্দরী ছিলেন।
আম্মা জান আয়েশাকে আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাকতেন হুমায়রা, ও হুমায়রা, ও আমার আদরের আয়েশা, যুদ্ধের ময়দানে আমার কাটে নাই, ফাটে নাই, আমার রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা কথা কয় না। নবী থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠালেন, তাকায় দেখে গাল বেয়ে বেয়ে টপ টপ পানি পড়ে। নবীজি ডাক দেয়া কয়, কাঁদো কেন? কোনদিন আমি তোমারে মারছি নাকি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেছেন আর বলবেন না? আপনি আমাদেরকে মারবেন দূরের কথা, জীবনে কতবার কত অন্যায় করেছি, মনে নাই? সেই দিন 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, কোত্থেকে আপনি একটু আটা হাদিয়া পেয়েছেন? ওই আটা দিয়ে আপনি বলছেন আয়েশা 2টা রুটি বানাও, তুমি আর আমি খাবো। আমি রুটি গুলতে গুলতে ছোট মানুষ ঘুমাই গেছি, ছাগল আয়েশা রুটিগুলা খেয়ে ফেলছে, আটা খেয়ে ফেলছে। আপনি আয়েশা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায়, আমি ঘুমাইতেছি নাক ডাইকা। আপনি সেদিন আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম, আমি বড় ভয় পেয়েছিলাম। আপনি মুস্কি হেসে আমাকে বলেছিলেন, কপালে নাই, চিন্তা করে লাভ না, কপালে নাই, কান্নাকাটি করে আর পেরেশানি করে লাভ হবে না। তকদিরে না থাকলে রুটি খাবো কেমনে? ফাতেরটাও তো খাওয়ান যায় না কপালও না থাকলে। দেখছেন না আমরা কপাল? রান্না বান্না করে রেডি, খাসি, ফাঙ্গাস মাছ, বোয়াল মাছ, মুরগির রান, পোলাও। আল্লাহর কুদরত। আল্লাহ কয় খাওয়ান যেত না, হেলিকপ্টার চালাও, খাওয়ান যাইত না। এটাই হচ্ছে ফায়সালা। বুঝা গেল? ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন। আমরা বুঝি না তো, ব্যাকল্পদের মানুষ তো, আমরা শিক্ষা গ্রহণ করি না। আম্মা জান আয়েশাকে নবীজি সান্ত্বনা দিলেন, আয়েশা টেনশন করার দরকার নেই, কপালে না থাকলে খাওয়া যায় না, নো প্রবলেম, সমস্যা নাই, আবার আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আপনি তো সেই নবী, জীবনে কোনোদিন একটা ধমক দিলেন না, আর আপনি আমাদেরকে মারবেন? আপনি মারবেন আমাদেরকে, এটা কেমনে বললেন? নবীজির ঠোঁটের ভিতরে আম্মা জান আয়েশা আঙ্গুল দিয়ে চাপা দিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, বুঝলাম, আমি তোমার কোনো অত্যাচার করি নাই, ধমক দেই নাই। আয়েশা, আয়েশা, তাইলে আমার জবাব দাও, রক্ত বের হলো কোত্থেকে? আর তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বইলা আর পারবো না। নবী গো, ও নবী, আপনি যখন সে পাথরটার উপরে দাঁড়াইছিলেন, পাথরটার উপরে দাঁড়ানোর সময় পাথরটা সোজা ছিল না, একদিক দিয়ে একটু উঁচা ছিল, আমার পাটা ওই জায়গায় পাথরের নিচে ঢুকেছিল। এখন আপনি যখন দাঁড়াইছেন ওই জায়গায় চাপা পড়ছে, আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে। ওই ফাটা আঙ্গুলের ভিতরে যখন পানি পড়ছে, ওইখান থেকে রক্ত বের হইছে। নবীজি কয়, আয়েশা একটা কাজ করলা তুমি একবারও কোনো বললা না, ইয়া রাসূলুল্লাহ, আমার পা নিচে পড়ে গেছে আপনার নামে। তুমি কেন একবারও বললা না? ও নবী, আমার পা পাথরের নিচে পড়ে আছে, রক্ত বের হইতেছে, আপনি তাড়াতাড়ি নামেন, এটা বললা না কেন? বলতে চাইছিলাম, একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কোন কথাটা মনে করছো? জুলেখার প্রেমে, ইউসুফের প্রেমে পড়ছিল জুলেখা ইউসুফের প্রেমে পড়ে, ওই রাজার স্ত্রী প্রেমে পড়ে গেছে কাজের লোকের। বান্ধবীরা টিটকারি মারে মস্করা করে, ও বান্ধবী রুসিয়া তো নিচে নামলো কেমনে? কাজের লোকের প্রেমে পড়লা, শাহজাদার প্রেমে পড়লে মনের সান্ত্বনা দিতাম। সেই দিন জুলেখা বলেছিল, আমি কার প্রেমে পড়ছি একবার যদি এক নজর দেখো তাইলে বুঝবা মানুষটা আসল না নকল। কোরআন শরীফে বর্ণনা এসেছে,
আজ জুলেখা তার বান্ধবীদেরকে খবর দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া রুমের ভিতরে ঢুকালেন, সবার হাতে লেবু দিলেন আর ছুরি দিলেন, বললেন আমি যখন বিসমিল্লাহ বলবো সবাই লেবু আর ছুরি কাটা শুরু করবা, ছুরি দিয়ে লেবু কাটা শুরু করবা, একজনও দেরি করতে পারবা না। ওকে ফাইন। আবার সবার হাতে লেবু আর ছুরি, আর ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া দাঁড় করাই রাখছে। রেডি, 1 2 3, বোরকার বুক উঠানো হলো। আর জুলেখা রায় দিলেন সবাই লেবু কাটা শুরু করো। এখন লেবু ফোসাইতে আছে, সাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফোসাইতে ফোসাইতে আবার অবস্থা কাহিল। জুলেখা ডাক দেয়া কয় লেবু কাটা থামাও, মানুষটা কেমন দেখলা? মানুষ কেমন দেখছি পরে বলবো, আগে দেখি হাতের আঙ্গুল কেন জ্বলতেছে। তাকাইয়া দেখে ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু যে ফোসাইছে, ফোসাইতে ফোসাইতে আঙ্গুল শুদ্ধ পচাই ফেলাইছে। ওই যে এই জুলেখা এই ইউসুফের সৌন্দর্য দেখা তাদের আর মনেই নাই আঙ্গুল যে কাইটা ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাক দেয়া কয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী আপনিও নবী, ইউসুফ সুন্দর আপনিও সুন্দর, আপনি হইলেন ইউসুফ নবীরও নবী। ওই ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি লেবু কাটতে কাটতে আঙ্গুল কাটতে পারে, আর আমি আয়েশা দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, আকাশের চাঁদের চাইতে যেই নবীর চেহারা সুন্দর, যেই নবীর চেহারার মাঝে ফকফকানোর, ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি একটা পায়ের আঙ্গুল ফাটাইতে পারি না। যদি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটতে পারে, দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি আবার একটা পায়ের আঙ্গুল ফাঁসতে পারি না। খোদার কসম, আমার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর যদি বলে কলিজা কেটে দিতে পারবা নাকি, আমি বলবো অবশ্যই পারবো, যদি দুজাহানের বাদশা নবী আমার সামনে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, মুসলমানের ভিতরে কোনো দল নাই, মুসলমানের ভিতরে কোনো রেশারেশি নাই, সব মুসলমান আমরা। আমাদের হাতের 5টা আঙ্গুল, আমি যদি বলি আপনি কোন আঙ্গুলটা সবচেয়ে বেশি প্রিয়, এই আঙ্গুলটা রাইখা আরেকটা আঙ্গুল আপনি কেটে ফেলেন, আপনি বলবেন হুজুর আমার সবগুলো আঙ্গুল প্রিয়। ভাই, কোন মুসলমান লম্বা হবে, কোন মুসলমান একটু খাটো হবে, গায়ের রং কারো ফর্সা হবে, গায়ের রং কারো কালো হবে, কেউ ইংরেজিতে কথা বলবে, কেউ বাংলাতে কথা বলবে। যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিতাব এক, আমরা আজকে থেকে দলে দলে বিভক্ত হব না। আজকে থেকে যেই জায়গায় আমরা থাকি সবাই মিলে আমরা সবাই এক মুসলমান, ঠিক কিনা? আজকের পর থেকে খড়িয়ালা গ্রামে কোনো দলাদলি হবে না। কিছু মতলববাজ মানুষ খাইয়া হরিণী ভিক্ষা করে টাকা কামাই করে, এই টিহা নাদানের মতো খাওয়ানোর লেগে আফেরটা বইয়া থাকে, ঠিক কিনা? গজব করে দিস। যার যার স্বার্থ হাসিলের জন্য দল ভাগ করে, কেড়াই খেলুইছে, কেড়াই বইছে, কেড়াই এখনো হাত বানছে, কেড়াই হ্যাঁ হাত বানছে। আমি কই আমি তো সৌদি আরব গেছি অনেকবার, কয়বার গেছি আমার মনে হয়, আমি তো দেখছি এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, আরেকবার রেগিয়ে দিই বানছে না সেইটা। কত তোরা রাত লইয়া বান্দারা আমার কি সাইডা দিয়ে বইয়া তুই আল্লাহ যা করে, এদিকে ফিডাফিডির জিনিস তার তাতে জবাব দিব। আমি যদি বুড়ো বান্ধি আমারটা আমি আল্লাহর কাছে পাই, আল্লাহ আমি এটা পাইছি এখনো বান্ধব লাগবো, এর লাগে বাঁধছি, হাতে যেতে এখনো বাঁধবো, হাতে করবো আল্লাহ আমি তো এখনো বাঁধছি, তো আমি এখনো বান্ধি, আমারটা আমি জবাব দেন, এবারে যেবারে এখনো বান্ধে হেবারটা হেবারের জবাব দিব। এইটা লইয়া আমি আর আপনি ফিডাফিডি করেন কিনা? আরে যার যার হিসাবেরও তো শেষ নাই। কয় মা আমার ঘরে ওই তো লইলে ডাক দিও, মায় কয় জি গো তোর চিল্লা নিয়ে তো গ্রামবাসী একখানে আমি ডাক দেন কিতা? কিয়ামতের কথা মনে হইলে বাড়া এইটা লইয়া কথা কওয়ানোর সময় থাকে। আমরা তো কিয়ামত বুঝলা লাইছি, দুনিয়া লইয়া পাগল হইছি, দুনিয়া লইয়া পাগল হইছি।
আমরা মুসলমানের এর চাইতে বড় পরিচয় আর দরকার নাই, ঠিক কিরকম? আমরা এখানে সবাই কি, এখানে কোনো হিন্দু আছে, কোনো খ্রিস্টান আছে, কোনো ইহুদি আছে? সব মুসলমানের চেয়ে বড় পরিচয় আর কি এর দরকার? কি দরকার আপনাদের চাইতে বড় পরিচয়? আমিও দাবি করি মুসলমান, উনিও দাবি করে মুসলমান, উনিও দাবি করে মুসলমান। সরু মাসালা নিয়ে শুধু কিছু পার্থক্য থাকবো, এগুলো এফিডেভিটির সময় নাই। সকলের ঘরে কি একরকম তরকারি রান্না হয়? আপনারা খড়িয়ালা গ্রামে আগামীকালকে দুপুরবেলা যে ভাত খাইবেন, কেউ করে গুঁড়া মাছ, কেউ করে বড় মাছ, কেউ করে মুরগা, কেউ করে খাসি, কেউ করে লাউ, কেউ গরু, কেউ করে কিচ্ছু নাই, ভর্তা দিয়ে ভাত খাইতে আছে। হাতারও খানা হয়েছে, আপনার মুরগা দিয়েও খানা হয়েছে। সুতরাং মুসলমানদের ভিতরে যেমন শ্রেণী বৈষম্য থাকবে, পার্থক্য থাকবে, ফরু মাসালা নিয়ে মতো পার্থক্য থাকবে, হাতের ফার্স্ট আঙ্গুল যেমন সমান না, মুসলমান সবাই সমান হইতো না। কেউ এর আমল বেশি হইব, কেউ এর আমল কম হইব, কেউ এর দাড়ি লম্বা হইব, কেউ এর দাড়ি বাচ্চা হইব। আমরা বেড়া হইতে তো একজন লম্বা আরেকজন বাচ্চা, ঠিক নিও।